হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে বার হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 10:30। তো 10:30 থেকে ভিডিওটা শুরু করলাম। আমার স্নান হয়ে গেছে, কারণ আমার স্নান কমপ্লিট। সকালবেলা বৃষ্টি হচ্ছিল তাই, আর সব জামা কাপড় ভেজা, মানে নাইটি টাইটি সব ভেজা, তাই একবার স্নান করে নিয়েছি। স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এখন বসিয়ে দিয়েছি ডাল একদিকে, আর একদিকে চা। মেয়ে ঘুম থেকে উঠেছে, দেখো একপাশে চুল খোলা একপাশে চুল বাঁধা, এরকম অবস্থা হয়ে আছে। আর আমরা তিনজনই হলুদ হলুদ, ম্যাচিং ম্যাচিং, বাহ। আর এদিকে দেখো বাইরে মেলে দিয়েছি সব জামা কাপড়, সব নাইটি ভেজা, দেখো কদিন থেকে শুকাচ্ছেই না। আর এখন বৃষ্টিটা নেই, এখন একটু হাওয়া হাওয়ার মতো দিয়েছে তাই। আর বারান্দা দিয়েও দেখো জামা কাপড়ে ভর্তি। তো এখন বসিয়েছি চা, একটাতে চা বসিয়েছি আর একটাতে বসিয়েছি মসুর ডাল। তো চাটা হয়ে গেলে আর একটাতে ভাত বসিয়ে দেবো একেবারে। তুমি চা খাবা? হ্যাঁ। তো চলো চা করে নেই, তারপর আবার আসছি। তুই জল খাইছিস? না। জল খাও দাও। তো আসছি একটু পরে। তো বন্ধুরা, চা নিয়ে চলে আসলাম। এখন দুজনে চা খেয়ে নেব, তারপর মেয়েকে বসাবো পড়তে। মেয়ে পড়তে বসবে আর আমি রান্না করব। তো চলো চাটা খেয়ে নেই, পরে আবার আসছি তোমাদের সামনে। খা। এখন ভাত করে মেয়েকে ডাল দিয়ে আর ডালের বড়া দিয়ে ভাত খেতে দিয়ে দিলাম। তো সকাল বেজে গেছে এখন 11:30। 11:30টার সময় খেতে দিয়ে দিলাম। তোমাদেরকে তো কালকেই বললাম যে আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে, তাই আর কি পাটাতেই বেটে নিচ্ছি। আগে অল্প একটু ডাল বেটে মেয়েকে বড়া করে দিয়ে দিয়েছিলাম, খেয়েছে। এখন বাদবাকি ডালগুলো বেটে নিচ্ছি, কারণ বড়া করে তরকারি করব। ডালের বড়া করে তরকারি। দেখো আমার ডাল বাটা কমপ্লিট। এখন আমি বড়াও বসিয়ে দিয়েছি। তো বড়াগুলো হয়ে গেলে তারপর এই বড়াগুলো দিয়েই ঝোল করব আর কি। তোমরা কে কে এরকমভাবে ডালের বড়া করে ঝোল রান্না করো বাড়িতে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে তোমরাও কেউ এরকম করে রান্না করো নাকি। আমার বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে, তো বড়াগুলো আমি তুলে নিচ্ছি। আরও কয়েকটা বড়া ভাজবো, তারপর একবারে ঝোলটা বসিয়ে দেব। তো আমি কিভাবে ঝোলটা রান্না করি তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। আমি আর কয়েকটাই বড়া ভাজবো, কারণ আর এমনি একটুখানি ডাল বাটা রেখে দেবো, পরে সেটা মানে ডালের সাথে কয়েকটা বড়া ভেজে দেবো। মেয়ে ঝোলেরটা খাবে নাকি কোনো ঠিক নেই, তো ওকে এমনি বড়া ভেজে দিতে হবে। আর ডিম তো ও খাবে না, নাহলে ডিমও করে দিতাম একটা। তো ডাল আর ডালের বড়া দিয়ে খেয়ে নেবে। তো দেখো বড়াগুলো আমার ভাজা কমপ্লিট। এখন আমি তেলের মধ্যে সাদা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। বড়া ভাজার পরে আরও কিছুটা তেল দিয়ে নিয়েছি, অতটুকুতে তো হবে না। আর এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা গোটা পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আর এখানে তেজপাতাও দেওয়া যেত, আমি ভুল হয়ে গেছে, মনে নেই আর কি। আর দেখো আলু আগে থেকে কেটে ধুয়ে রেখেছি, তো আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। কোনো সময় আলু সেদ্ধ করেও নেই। আর এখন যেহেতু নতুন আলু উঠেছে ভুটান আলু, তো এই ভুটান আলু না আগে সেদ্ধ করে নিলে বেশি গলে যায়, তাই এটা আর আগে সেদ্ধ করে দিলাম না। এটাকে আমি ডুমডুমো করে কেটে নিয়েছি। তো এখন একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে, পেঁয়াজের সাথে একবারে ভাজা হয়ে যাবে আলুগুলো, এর জন্য একবারে পেঁয়াজ দেওয়ার পরে আলুগুলো দিয়ে নিয়েছি। তো এখন এটা ভাজা ভাজা হয়ে যাবে। ভাজা ভাজা হয়ে গেলে তারপর মশলা দেব। মশলা এখানে কয়েক রুয়া রসুন নিয়েছি, আর অল্প পেঁয়াজ, অল্প আদা, জিরা আর লঙ্কা বাটা। তো বাস এতটুকু মশলা হলেই হয়ে যাবে। আমি পাটাতেই বেটে নিচ্ছি মশলাটা। এই দেখো মশলা কমপ্লিট। আর মানে ঝালের হওয়ার জন্য তো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর যাতে রং হয় কালারটা হওয়ার জন্য একটু লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। তো এখন মশলাটাকে কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না তেল ছাড়ছে। তো ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে তারপর জল দেব আর কি। আর এখানে কয়েকটা কাঁচা লঙ্কাও আমি কেটে দিয়ে দিয়েছি, ফ্লেভারটা তাহলে ভালো হয় আর কি। আর এদিকে দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে ভালোভাবে। তো আর আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে, আলুটা প্রায় সেদ্ধও হয়ে গেছে।
তো এখন আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো জল দেব, কারণ একটু বেশি জলটা দেব। বড়া মানে না হলে পরে যখন বড়াটা দেওয়া হবে না, বড়াটাতে প্রচুর ঝোল টেনে নেয়, পরে একদম শুকনো হয়ে যায়। তো একটু ঝোল ঝোল মতনই রাখবো আর কি। আর এদিকে দেখো আমার বড়ার তরকারি একদম কমপ্লিট। আর আগে তো ডাল করেই নিয়েছি, ডাল আর একটুখানি ডাল বাটা রেখে দিয়েছি, বড়া করে নেব, তাহলেই হয়ে যাবে আর কি। তো আজকের রান্না বান্না এতটুকুই। তোমাদের সাথে অনেকদিন রান্না শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম না আজকে শেয়ার করে দেই। আর এদিকে দেখো দুপুরবেলা খেতেও বসে গেছে, মেয়ে খেতে বসে গেছে, ওর বাবা খেতে বসে গেছে, ওদেরকে দিয়ে নিয়ে তারপর আমিও বসবো আর কি। এখন বেজে গেছে 3:30টার মতো। আমাদের 3টা 3:30টার আগে কোনো দিনও খাওয়া হয় না কমপ্লিট, তো রোজই দেরি হয়ে যায়। তোমাদের দাদাভাইও আসতে দেরি হয়ে যায়, তাই তো ওদেরকেও খেতে দিয়ে দিয়েছি। এখন তোমার দাদাভাইকে তরকারিটা দিয়ে তারপর আমি নিয়ে বসে যাব একেবারে। আর আমি ডাল আমার অত ভালো লাগে না, তাই আমি শুধু বড়ার তরকারি দিয়েই খেয়ে নেব। আর কয়েকদিন থেকে এত বৃষ্টি নেমে আছে যে বাজার যে যাবে তাও যেতে পারছে না, আর থানার ডিউটির জন্যও যেতে পারছে না। আর আমার দ্বারা তো সম্ভবই না এত দূর বাজার যে যাব আমি। তো তোমাদের দাদাভাই গেলে নিয়ে গেলেই যাই, না হলে একা একা কোনোদিনও বাজার যাই না আর কি। তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, তারপর আবার পরে আসছি। আর আমার গরমের দিনে যে কোনো তরকারির সাথে বলো, ডালের সাথে বলো, একটু লেবু হলে ভালো হয়। এখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তবুও আমার লেবু লাগে আর কি ভাতের সাথে খেতে। তো মেয়েও খায় না, আর তোমাদের দাদাভাই সবসময় খায় না, গরম পড়লেই খায়, কিন্তু আমি একটু লেবু নিয়ে নিলাম। তো খাওয়া দাওয়া কমপ্লিট করব, খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর একটু রেস্ট নেব। আর আজকে বাইরে জামা কাপড়গুলো মেলেছি, সেগুলো তুলে আনতে হবে, না হলে আবার কখন বৃষ্টি নেমে যায়। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট করে একেবারে বাসনগুলো মেজে রাখছি। মাঝে কোনো দিনও খাওয়া দাওয়া করে বাসন মাজি, কোনো দিন আবার মাজি না। তো যেদিন যেরকম মুড হয় আর কি, ভাবলাম যে বাসনগুলো মেজে রাখি, তাহলে সন্ধেবেলায় আর এঁঠো বাসনগুলো মাজতে হয় না। তাই আর কি দুপুরবেলা বেশিরভাগই মেজে রাখা হয়। তো কোনো দিন হয়তো ইচ্ছে করে না, সেদিন আর মাজি না। তো আমাদের খাওয়া হয়ে গেছে, আমাদের থালাগুলো মেজে নিচ্ছি। মেয়ের কিন্তু এখনও খাওয়া হয়নি, ও খাচ্ছে বসে। নিজের হাতে দিলে এটাই সমস্যা, প্রচণ্ড দেরি করে খেতে। তো চলো বাসন মেজে নিই, পরে আবার আসছি। বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, এখন বেজে গেছে 3:30 বাজে। তো জামা কাপড় তুলে নিয়ে আসলাম একবারে, কারণ কখন আবার বৃষ্টি নামে। এখন একটু শোবো, আর মেয়ের আবৃত্তি আছে বিকালে, সেখানে আবার যেতে হবে। তো আমি নাইটিটাও পাল্টে নিলাম, হাত মুখ ধুয়ে একেবারে, কারণ সকালে স্নান করে পড়েছি। ওটা পাল্টে নিলাম, রান্নাবান্না করেছি। আর মেয়ে এখন আবৃত্তি করবে, আবৃত্তি মুখস্থ করবে, কারণ আবৃত্তি ক্লাস আছে সন্ধ্যের সময়। আর আমি একটু ঘুমাবো, আর ওর আবৃত্তি হয়ে গেলে তারপরও ঘুমাবে। তো ঠিক আছে, চলো আবার বিকালে আসছি, এখন একটু রেস্ট নিই। তো আমরা রেডি হয়ে গেলাম আবৃত্তি ক্লাসে যাওয়ার জন্য। কি রে, এটা মাছি না মশা? শুয়েছিলাম, তো ঘুম দিয়ে উঠলাম দুজনেই, মা আর মেয়েতে দুজনেই ঘুম দিয়ে উঠলাম। আর ওর বাবাই গেছে ডিউটিতে, এখন ডিউটির চাপটা একটু বেশি। তো এখন দুজনে মিলে ঘুম দিয়ে উঠে রেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি আমরা আবৃত্তি ক্লাসে। যাও সে করে আসো। তো চলো যাই, পরে আবার দেখা হচ্ছে। আর আবৃত্তি ক্লাস থেকে মেয়ে বলছে একটু মেলায় যাবে, আবারও মেলায় যাবে। এখনও ওর মেলায় যাওয়ার শেষ হচ্ছে না। তো হচ্ছে 3 দিন ধরে মেলায় যাচ্ছি। একদিন ভেবেছিলাম কি 2টো জিনিস কিনে এসে পড়বো, আর যাবো না। তারপর 3 দিন যাচ্ছি পরপর। তো সেটাই আর কি, ওর জিনিস কেনাই শেষ হচ্ছে না, আরও কি কিনবে তার জন্য যাবে। তো আবৃত্তি ক্লাসের থেকে নিয়ে তারপর যাব আবার মেলাতে। তো চলো, মেয়েকে আবৃত্তি ক্লাসে নামিয়ে দিয়ে আমি একটু চৌপতিতে গেছিলাম, দরকার ছিল তাই। এখন ওকে নিতে চলে আসলাম, ওর এখন ছুটি হয়ে গেছে। এখন ওকে নিয়ে তারপর যাব হচ্ছে মেলাতে। অন্যদিন নিয়ে এসে বসে থাকি, আজকে আর বসে থাকিনি, নামিয়ে দিয়ে চলে গেছিলাম, এখন আসলাম নিতে। এই দেখো এখন মেলাতে চলেও এসেছি, এসে ঢুকে পড়েছি একটা ব্যাগের দোকানে। তো এখানে আমি একটা ব্যাগ দেখলাম, এই ব্যাগটা আমার ভালো লাগছিল কালারটা, কারণ ব্যাগ দেখলেই কিনতে মন চায়। আর মেয়েকেও একটা ব্যাগ দিয়েছি কিনে। আর মেলা ঘোরা কমপ্লিট,
মেলা থেকে কি কি কিনলাম সেটা তোমাদের এই ভিডিওতে আর শেয়ার করছি না, ভিডিওটা এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আর নেক্সট দিন তোমাদেরকে কালকে দেখাবো যে কি কি কিনা হলো মেলার থেকে। তো এখন আমরা একটা চাউমিনের দোকানে চলে এসেছি, মেয়ে বলছিল চাউমিন খাবে, তাই তো মেয়েকে খাইয়ে নিয়ে তারপর বাড়ি যাব। আর এদিকে দেখো আমরা দুজনে মিলেই খেয়ে নিচ্ছি চাউমিন, তারপর চাউমিন খেয়ে দিয়ে বাড়ি চলে যাব। এখন বেজে গেছে রাত্রি 9টার মতো, তো যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। আমরা যখন মেলায় আসি তখনও বৃষ্টি হচ্ছিল অল্প অল্প, এখন একটু কম আর কি। তো এখন চলে আসলাম একটা ফুচকার দোকানে, দেখো ফুচকা খেয়ে দিয়ে তারপর বাড়ি চলে যাব। তো চলো আজকের ভিডিওটা বেশি বড় করছি না, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।